আল্লাহ বলবেন তোমার বিবি তোমাকে নাকি দিবে? জি আল্লাহ, ওর জন্য দুনিয়াতে খুবই কষ্ট করেছি আমি। তা আল্লাহ বলবেন এক কাম করে যাও, দেখো তোমার স্ত্রী তোমাকে নাকি দিচ্ছে কিনা। আবার লাগবে খুঁজতে 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 বিবিকে কিন্তু পেয়ে নেবে। আবার নিজের মনের কথাটা বিবিকে বলবে। এবার বিবি কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা, কাকে তুমি বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ বিয়ে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে কেউ আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না। হায় আল্লাহর বান্দা, তুমি সরে যাও, সরে যাও, সরে যাও, চলে যাও, চলে যাও। দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না, স্বামী বলে আমার কেউ ছিল না। এ ভাই মুসলমান, এই ঠান্ডার সময়তে আল্লাহ রে আল্লাহ জালসা করে কবে পূর্ণিয়া থেকে কবে কোন জায়গা থেকে বাড়িতে আসছি, দেখতে পাচ্ছি ভাইরে আমাদের সমাজের এলাকার মানুষেরা, কত মানুষ দেখবেন এত কনকনা ঠার শীত পড়ছে, তাও দেখছি 3টা 4টা রাতে মাছ কেনার জন্য চলে যাচ্ছে খোকসিবাগ মার্কেট যেছে, আর মাছ কিনে বেলা 7টা 8টা হয়ে অত ঠান্ডার সময়তে বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য কত খুশির সামান বাড়িতে নিয়ে যাচ্ছে। এত কষ্ট করছেন একটা পুরুষ। এ আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার স্ত্রীও আপনাকে চিনে দিবে না। বাবানি বেটা, যেটা সব থেকে আমাদের আদরের প্রিয় হয়, সেই বেটা আমাকে আপনাকে চিনার দিবে না। ভাইরে, বেটা চিনার দিলে না, বেটি চিনার দিবে না, মা চিনার দিবে না, বিবি চিনার দিবে না, ভাই চিনার দিবে না। এবার বলবেন হাজী মাওলানা, তাহলে হাত পা গেলে এগুলা কার? আপনি বলেন, লোক যদি কেটে যায় একটা ব্যথা করে, গোটা শরীরে ব্যথা করবে না খালি লোকখানে ব্যথা করবে? জোরে বলেন, গোটাই শরীরে ব্যথা করবে। এই হাত পা কথাটা একটু বললেন, শুনলেন? আল্লাহ কোরআনে বলছেন, হ্যাঁ মনে হয় সূরা ইয়াসিনের আয়াত। কি বলছেন আল্লাহ? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা বলেন তো, যে গায়ের বাচ্চা হয় ওই বাচ্চাটা যেন মায়ের দুধ না খায়, তখন আমরা মুখে কি দিই? জি, টুনি দিই, যেন বাচ্চাটা দুধ না খেয়ে নেয়। আল্লাহ বলছেন বান্দারে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যখন কাঠ গড়াতে দাঁড় করে মানুষের হিসাব চালু করে দিবে। আজকে আমরা বিচারে বসে টাকার জোরে হোক আমরা মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় রে ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে টাকা আছে, সমাজের মধ্যে আমার বল আছে, ছল আছে, কথা বলতে পারছি, মিথ্যা বলে বলে বিচারটাকে এমনকার বিচার ওমনে করে দিই, ওমনকার বিচার এমন করে দিই। কিন্তু আল্লাহর সামনে কোনো টাকা চলবে না, আল্লাহর সামনে কোনো জোর চলবে না, আল্লাহর সামনে দাওলাত চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে অরিজিনাল বিচার হবে, ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষ বল তুই তার সাথে অন্যায় করেছিলিস কি করিসনি? মানুষ তখন বলবে, আল্লাহ রে, দুনিয়াতে আমি মিথ্যা কথা বলে পার হয়েছি, আজও আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন মানুষ এই মুখখান দিয়ে ঝোট কথা বলবে, না আল্লাহ, আমি কোনো মানুষের টাকা মারিনি, আল্লাহ কোনো বিচারে যে আমি সহি কথাটা বলেছি, হকের পরে বলেছি। মানুষ বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান করেছি, সব উল্টা উল্টা কথা বলবে। আল্লাহ তো সবই জানছে, তবু আল্লাহ তার মুখ দিয়ে শুনবে বলে এবার মুখখানে কিন্তু ঝোট কথা বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও, টুনি লাগিয়ে দাও, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও। এবার যেমনই মুখে মোহর লাগিয়ে দিবে, মুখ কিন্তু আর কথা বলবে না। আজকে জালসা হলো মাদ্রাসার জালসা নাকি? জোরে বলেন, মাদ্রাসার জালসা। আলহামদুলিল্লাহ, খুব ভালো কাজ করেছেন আপনারা। মাদ্রাসা শব্দের মানে হলো পড়ার জায়গা। এখানে আপনাদের জুমা মসজিদও আছে, আর এখানে সাইডে পড়ার ব্যবস্থা করেছে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন, তখন মসজিদে নববীর বুনিয়াদ ডালা হলো, মসজিদে নববী তৈয়ার হয়ে গেল। মসজিদে নববীর বারান্দাতে নবীজি মাদ্রাসা খুলে দিলেন, যে মুসলমানের পড়ার দরকার আছে, মুসলমানকে ইলম হাসিল করতে হবে, এই জন্য আলাদা ব্যবস্থারা তখন হয়নি।
পড়া কত বড় জিনিস, কত বড় দৌলত, কত বড় নিয়ামত যে ওই মসজিদে নববীর বারান্দাতে কি করলেন, মাদ্রাসার ব্যবস্থা করে দিলেন। আর ওই মাদ্রাসার ছাত্রকে জানেন, সুবহানাল্লাহ, বড় বড় সাহাবায়ে কেরাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতন ছাত্র, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মাদ্রাসার ছাত্র, হযরত আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের বড় বড় মানুষ মাদ্রাসার ছাত্র হলেন। আজকে কথাতে কথাতে আমরা বলে থাকি, কোন মানুষ যদি কোন মানুষ বলে, কোন মাওলানা যদি কোন কথা বলে উদাহরণ হিসাবে, ভাই মুলবির কাছ থেকে বেশি জানি, হ্যাঁ মুলবিরা কি জানে ওর থেকে বেশি জানি, এইভাবে আমরা কথাটাকে ঠাট্টা মজাকে উড়িয়ে দিই। কিন্তু ভাই ইলম একটা এমন জিনিস, আপনি পড়িয়ে যাবেন, আপনার ইলম बढ़ाবে না। बढ़ाবে কি? ইলম बढ़ाবে না আপনার। আপনি পড়িয়ে যাবেন, ইলম কোনোদিন পড়াই না। ইলমের কোনো শেখার বয়স নেই, যে কোনো টাইমে যে কোনো সময় আপনি ইলম শিখতে পারেন। ইলম একটা এমন জিনিস, একটা হাদিস আপনাদের সামনে বলছি, সহিহ বুখারী শরীফের হাদিস। সাহাবায়ে কেরাম গরীব ছিলেন। আজকে আপনারা যতটি লোক বসে আছেন আপনারা জানছেন, এখন যতটি কাপড় কিনছেন, যতটি খানা খাইছেন, যতটি সাইড খরচ হয়েছে, আজ থেকে 15 বছর 20 বছর 25 বছর আগে এরকম খরচ আপনার বাড়িতে জুটছিল না, খাইতে পাচ্ছিলেন না। হয়তো কবে একদিন পাইলেন, কবে পাইলেন না, সারা দিন কাম কাজে থেকে গেলেন। এমনও দিন কেটে গেছে যে মানুষ পেট ভর্তা খাওয়ার জন্য কাম করেছে সারা জীবন, যে বুঝুন পেটে দুটা খাইতে পাবো, কিন্তু এখন 3 টাইম খাই আর কেরাও পেট পাওয়া যায় না। এত আল্লাহ মানুষকে সুখ দিয়েছে, দিয়েছে না দেয়নি? তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এটা হলো নবীজির শ্বশুর, নবীজির একজন শ্বশুরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর ইসলামের দ্বিতীয় রাজা, দ্বিতীয় হলেন কে? খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, একটা আনসারী সাহাবীকে, মদিনার যারা মুসলমান ওরাকে আনসার বলা হয়, তা আনসারী সাহাবীকে ভালো করে শুনবেন, কে বলছেন? নবীজির শ্বশুর হযরত ওমর ফারুক। আনসারী সাহাবীকে, এই আনসারী ভাই আইসো বসো, আমরা দুটো ভাই সল্লাহ করেলি, কথাবার্তা করেলি। আনসারী বলছেন যে কি কথাবার্তা করবে যে ভাই? তো বলছে, ভাই রে, তুমিও গরিব মানুষ আর আমিও গরিব মানুষ, তুমিও খাটতে যাবে, আমিও খাটতে যাব। তুমি যদি না খাইতে লিয়ে আসো তো তোমার বাড়ি চলবে না, আর আমিও যদি খাটতে যাই না খাইতে লিয়ে আসি তো আমারও বাড়ি চলবে না। আর নবীর কাছে নবীর হাদিস শিখতে হবে, কোরআন শিখতে হবে, ইলম শিখতে হবে। তো কেমন করে কি করবে রে ভাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন কি, রে আল্লাহর বান্দা, তুমি একদিন খাটতে চলে যাও, আর আমি একদিন, সেই দিন যেদিন তুমি খাটতে চলে যাইবে, সেই দিন আমি নবীর কাছে থাকবো, নবীর কাছে আমি পড়া শিখব, নবীর কাছে আমি ইলম শিখব, নবীর কাছে আমি তালিম শিখব। এবারে তুমি খাটতে চলে যাইবে, সন্ধ্যাবেলাতে বাড়ি যখন আসবে, বাড়ি আসার পর যতটি টাকা তুমি মজদুরিতে পাইবে, টাকাকে 2 ভাগ করবে, 1 ভাগ তোমার ছেলে মেয়ের জন্য বাড়িতে রাখবে, আর 1 ভাগ তুমি আমাকে দিয়ে দিবে, আমার ছেলে মেয়ের জন্য আমি বাড়িতে রাখবো। আর নবীর পাঞ্জরে আমি সারা দিন যাইলে শিখবো রে ভাই, সন্ধ্যা বেলাতে তোমাকে সব গোটা আমি শিখিয়ে দিব। তারপর দিন হযরত ওমর বলছেন, আমি খাটতে চলে যাব, আর তুমি নবীর পাঞ্জরে তুমি ইলম শিখবে। সারা দিন কাম কাজ করে আমি যা মজুরি পাবো, হাফ মজুরি তোমাকে দিয়ে দিব, আর হাফ মজুরি আমার ছেলে মেয়ের জন্য রাখবো। এবং ভাইরে, তুমি নবীর কাছে যা সারা দিন ইলম শিখবে, তুমি সন্ধ্যা বেলাতে সেই ইলম তুমি আমাকে শিখিয়ে দিবে। এতে আমাদের বাড়িও চলবে, এতে আমাদের সংসারও চলবে, এতে আমাদের দুনিয়াদারিও করা হবে, আর নবীর কাছে বারে বারে হিসাবে আমাদের ইলম শেখা হবে। কত বড় ইলম!
জরুরি জিনিস দেখেন বাড়ি বানিয়ে নিলেন কে বড় বড় সাহাবী হয়ে। আর আজকে আমরা কতটি মানুষ জানাজার দোয়া জানছি ভাই, কতটি মানুষ জানাজার নামাজ পড়ার তারিকাটা জানছি আমরা জানি না। বড় হয়ে গেছি মাথাতে, লজ্জা করছি, হ্যাঁ এত বড় মাথাতে হয়ে গেছি কেমন করে শিখতে যাব না। মনে দুঃখ করবেন না, ভাই হিসাবে বলছি, বন্ধু হিসাবে বলছি, যতটি লোক এখানে বসে আছেন আমি যদি একটা একটা করে বলি ভাই হে জানাজার নামাজ কেমন করে পড়িতে হবে একটু আমাকে বলেন তো দয়া করে, কয়টা লোক পারবো? 100টা মানুষের মধ্যে 10টা লোক মোটামুটি পারবো, তাই না? পিছে কেমন করে জানাজা পড়িতে হবে ভালো করে শুনেলেন। মা মরে গেছেন, আব্বা মারা গেছেন, গ্রামের কোন লোক মারা গেছেন, জানাজা পড়িতে হবে বন্ধুরে, জানাজাতে শরীক হইতে হবে। কিন্তু নবীর তারিকা মতন যদি আমার আপনার জানাজা না হয় তাহলে জীবন ধরে জানাজা পড়তে গেলে জানাজার নামাজ হবে না। শুধু জানাজা নয়, এই যে 5 ওয়াক্তের আমরা নামাজ পড়ি, নবীজি আমার যে তারিকাতে নামাজ শেখালছেন, মহিলা হোক কিংবা মরদ হোক, যেভাবে ওজুর কথা বলেছেন, যেভাবে রুকুর কথা বলেছেন, যেভাবে দোয়া সূরা পড়তে বলেছেন, ওইভাবে যদি আমরা নামাজ না পড়ি, দোয়া না পড়ি, সারা জীবন নামাজ পড়তে গেল আল্লাহর দরবারে কিন্তু একদিনের নামাজ কবুল হবে না। হবে? নিজের মন মতন যদি নামাজ পড়িতে নামাজ কবুল হবে? হবে না। কেমন করে নামাজ পড়িতে হবে? জানাজার নামাজটা শিখালেন, জীবনে কাজে দেবে ভাই। জানাজার নামাজ কিভাবে পড়িতে হবে শিখালেন। আল্লাহ রাসূল বলেছেন, যখন তোমার কানে প্রথমে খবর চলে আসবে, তুমি যখন শুনতে পাবে অমুক গ্রামের অমুক মানুষ মারা গেছে, তখন সেই দোয়াটা তুমি পড়বে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাইয়াতের খবর কানে শুনলেন, এই দোয়াটা পড়বেন। এবারে জানাজার নামাজ পড়িতে হবে, টাইম জানছেন আপনি, এই টাইমটাতে আমাকে জানাজার নামাজ পড়িতে যেতে হবে। একবার ওযু করতে হবে, ওযু করতে হবে নবীর তারিকা মতন ওযু করতে হবে। কিভাবে ওযু করতে হবে আল্লাহ হায়াত রাখলে অন্যদিন বলবো বন্ধুরা, আজকে বলবো না, সময় কম। তবে ওযু করে নিলেন, আর ওযু করার পর জানাজার নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। জানাজা কেন পড়িতে যাই? মাইয়াতকে উদ্ধার করতে যাই আমরা। কাকে উদ্ধার করতে যাই? মাইয়াতকে উদ্ধার করতে যাই। মাইয়াতকে কি উদ্ধার করি? আল্লাহরে আব্দুল্লাহ মরে গেছে, আব্দুর রহমান মরে গেছে, খালেদা জায়েদা মরে গেছে, তাকে আমরা দফন করব, তার জানাজা পড়বো আমরা। ওরে সুবহানাল্লাহ, কত মানুষ বলে বন্ধুরে মাওলানারা দোয়া উঠিয়ে দিয়েছে, জানাজার নামাজ আইন আইনা লাগছে, জানাজার নামাজ পড়িতে আইন আইনা লাগছে। ভাই রে, আমি শর্টে কথা বলছি, জানাজাতে আমরা কি দোয়া পড়ি তার আগে একটা হাদিসে বলে দিই বন্ধুরে, আজকে আমরা জানাজার নামাজ কিন্তু পড়িতে যেতে চাই না। যেই খানদানের মানুষ ওই খানদানের লোক যাইবে, যেই পঞ্চায়েতের মানুষ ওই পঞ্চায়েতের মানুষ আগে আগে যাইবে, যে কুটুম মরেছে ওই কুটুমের রিশতেদার যাবে। আমরা কিন্তু জানাজার নামাজে আহমিয়ত দিই না। আল্লাহর নবী বলেছেন, একটা মুসলমান আর একটা মুসলমানের পরে হক রয়েছে যে যখন লোকটা মরবে তার জানাজাতে তোমরা শরীক হয়ে যাও। আল্লাহর নবী বলেছেন, একটা লোককে যখন আপনি মাটি দিলেন, একটা লোককে আপনি জানাজা পড়লেন, নবী বলেছেন জানাজা পড়লেন এবং মাটি দিলেন, 2 কিরাত আপনার রেজিস্টারে নেকি তোলা হলো। কয় কিরাত? 2 কিরাত নাকি, 2 কিরাত। জানাজা পড়লেন 1 কিরাত নাকি পেয়ে গেলেন, এবার তাকে মাটি দিলেন 1 কিরাত পেয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর আমরা কিরাত বুঝতে পারলাম না, কিরাত কাকে কহে? আপনি বললেন জানাজা পড়তে গেলে 1 কিরাত নাকি পাওয়া যাবে, আপনি বললেন যে মাটি দিতে গেলে 1 কিরাত নাকি পাওয়া যাবে, তাহলে কিরাত কাকে বলে? নবী গো আমরা এটা কিন্তু বুঝতে পারলাম না, দয়া করে আমাদেরকে বুঝিয়ে দেন কিরাত কাকে বলে। নবী আমার বললেন, হে আমার সাহাবীরে, হে আমার উম্মতের দল,
কিরাত মানে হলো একটা উহুদ পাহাড়ের সমান। তুমি যদি কোনো মুসলমানের জানাজা পড়ো তাহলে তুমি এক উহুদ পাহাড়ের সমান নেকির হকদার হয়ে গেলে। আর যদি তুমি নামাজ পড়ার পর জানাজাতে তুমি শরীক হয়ে যাও, জানাজাতে শরীক হওয়ার পর তুমি যদি কবরস্থানে যে মাটি যদি দাও, তাকে বিসমিল্লাহ বলে 3 খাবল বলে মাটি দাও, ওখানে তোমার এক উহুদ পাহাড়ের সমান নেকি হয়ে গেল। এক কিরাত মানে এক উহুদ পাহাড় বরাবর যদি তুমি মাটি দিলে আর জানাজা পড়লে 2 উহুদ পাহাড়ের সমান তুমি নেকি পেয়ে যাবে। নারে তাকবীর। তাহলে কত নেকি, সেই নেকিটা আমরা বুঝতে পারি না, আর নেকি লওয়ার মন নাই। হ্যাঁ, বাপ দাদার একটা রেশমের আওয়াজ, মানুষ মেরেছে চল মাটি দিতে হবে, এই নিয়তি বেশিরভাগ আমরা চলে যাই। কেমন করে জানাজা পড়তে হবে? সুবহানাল্লাহ। নবী বলেছেন মাইয়াত সামনে হয়ে গেল, আল্লাহু আকবার বলে আপনি বুকের উপরে হাত বাঁধবেন। দিয়ে কোন দোয়া পড়বেন বলেন তো? কোন দোয়া পড়বেন? জি, আর আগে থেকে বলেন কোন দোয়া পড়বেন? হায় আল্লাহ, জানাজার নামাজ পড়ছেন তো কোন দোয়া পড়ছেন আপনারা? প্রথমে আল্লাহু আকবার বলে বুকে যেমন হাত বাঁধলেন, আপনি যখন জানাজার নামাজ পড়বেন আপনাকে বায়াত বাণী পড়তে হবে না। ভালো করে শুনেন, জানাজার নামাজে বায়াত বাণী নাই, জানাজার নামাজে আপনাকে বায়াত বাণী পড়তে হবে না। আপনি তারাবির নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। আপনি তাহাজ্জুদের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। জুমার নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। আপনি ঈদ বকরাদের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। 5 ওয়াক্তের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। সুন্নাত পড়বেন, বায়াত বাণী পড়বেন। চাষের নামাজ পড়বেন, বায়াত বাণী পড়বেন। শুধু মুসলমান জানাজার নামাজ ছাড়া যে কোনো নামাজ হোক, নামাজ পড়তে গেলে আপনি বায়াত বাণী বা বায়াত বাণীর জায়গাতে অন্য যে কোনো দোয়া আছে আপনি পড়বেন। কিন্তু মুসলমান আপনি আল্লাহু আকবার বলে যেমনই হাত বাঁধলেন বুকে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরাতুল ফাতিহা আপনাকে তেলাওয়াত করতে হবে। সূরাতুল ফাতিহা গোটাই আপনি পড়ে দিলেন, দিয়া তখন বিসমিল্লাহির রহমানির রহিম। এবারে এই সূরাটা পড়ার পর আবার কিন্তু একটা আপনাকে সূরা পড়তে হবে। চাহে সূরা ইখলাস পড়েন, সূরা কাউসার পড়েন, সূরা 3 পড়েন, সূরা নাসর পড়েন, যে কোনো একটা আপনি সূরা জোড়া লাগিয়ে দিলেন। জোড়া লাগিয়ে দেওয়ার পর আবার 2 নম্বরে আল্লাহু আকবার বলে আপনি আবার বুকে হাত বাঁধবেন। আর 2 নম্বর তাকবীর পড়ার পর আপনাকে দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব দামি কথা বলছে ভাই, জীবনে যদি খালি একটা ধ্যান দিয়ে শুনেন মরা পর্যন্ত আপনার কাজ দিবে। 2 তাকবীর হয়ে গেল। এবার নবী বলেছেন তুমি আল্লাহু আকবার বলে 3 নম্বরে তুমি তাকবীর পড়ো। 3 নম্বর তাকবীর পড়ার পর এই জায়গাতে আমাকে জানাজার দোয়া কিন্তু পড়তে হবে। জানাজার দোয়া যেটা মাশহুর দোয়া আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়াতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বাদা। এটা পড়বেন। এটা আরবিতে আছে না, হিন্দিতে না, ইংলিশে? বলেন তো এই দোয়াটা কোন ভাষাতে আছে ভাই? আরবি ভাষাতে। এবার বলেন কি দোয়া পড়ছি? যেমনই আপনি শুরু করে দিলেন আল্লাহুম্মা গফির, আপনি আল্লাহকে আরবি জবানে আরবি ভাষাতে বলছেন আল্লাহুম, আয় আল্লাহ তুমি মাফ
মাফ করে দাও। আল্লাহুম্মা মাগফির, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে দোয়া করছি, মাবুদ রে আজ জানাজার নামাজে খাড়া হয়েছি, রব্বুল আলামিন আল্লাহ তুমি মাফ করে দাও। কাকে মাফ করো? লিহাইয়ানা, আল্লাহ যত মানুষ জিন্দা আছে আল্লাহ সবকে তুমি মাফ করে দাও। ওয়া মাইয়াতিনা, আল্লাহ যত লোক মরে গেছে, মা মরেছে, বাপ মরেছে, দাদা মরেছে, নানি মরেছে, গ্রামের অমুক মরেছে, অমুক মরেছে, আল্লাহ সমস্ত মাইয়াতকে তুমি মাফ করে দাও। লিহাইয়ানা ওয়া মাইয়াতিনা ওয়া সাগীরিনা, আল্লাহ যত ছোট আছে, ছোট ছোট জিনিস, ছোট ছোট মানুষরা মারা গেছে, আল্লাহ ওয়াকে মাফ করে দাও। ওয়া কাবীরিনা, এবং যত বড় মানুষ আছে আল্লাহ তুমি তারাকে মাফ করে দাও। ওয়া যাকারিনা, আল্লাহ যত বেটা ছেলে আছে, পুরুষ আছে, ওরাকে মাফ করে দাও। ওয়া উনসানা, আল্লাহ যত বেটা ছেলে মেয়ে লোক আছে আল্লাহ ওরাকে তুমি মাফ করে দাও। কত দোয়া পড়ানো, কতটি সুবহানাল্লাহ। তাহলে 3 নম্বর তাকবীর আপনি কি পড়লেন? জানাজার দোয়া। 4 নম্বরে এবারে পরে খাওয়ায় শাহজামাল, জালসা শেষে খাওয়ায় বসে। এবার 4 নম্বরে নবী বলেছেন তুমি আল্লাহু আকবার বলে তুমি আবার তাকবীর পড়বে, আর পড়ার পর ডাহিন থেকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ এবং বাম থেকে তুমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরে দাও। এটা হলো জানাজার নামাজ পড়ার তরিকা, এটা হলো জানাজা নামাজ পড়ার তরিকা। এই তরিকাতে যারা জানাজার নামাজ পড়বে নবী বলেছেন তার জানাজার হলো রে। আর যারা এই তারিকা মতো জানাজা পড়লো না, নিজের মন মতন জানাজা পড়লো, ওরা শুধু জানাজাতে শরীক হলো কিন্তু ওদের নামাজ আল্লাহর দরবারে কিন্তু কবুল হলো না। কিন্তু আর একটা কথা বলে দিই, মেলায় জানাজাতে দেখবেন, জীবনে হয়তো দেখেছেন যে ইমাম সাহেব খালি ডাহিন দিকে সালাম ফিরে শেষ করে দিয়েছে, দেখেছেন এরকম কোনদিন? হ্যাঁ, তো ওই জায়গাতে ভাই ঝড়া লাগিয়ে দিয়েন নাই, সালাম মুলবির কপালে ব্যাং লটকেছে নাকি বে, সারা জীবন দুদিকে সালাম ফিরে আর একদিকে সালাম ফিরে শেষ করে দিলে ঝড়া লাগাইতে হবে না। কোন ইমাম যদি খালি ডাহিন দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে নামাজ শেষ করে দাও, ওটাও হাদিসে আছে, ওটাও চলবে, কিন্তু ইমামকে বলতে হবে, কারণ সব জায়গাতে এটা নিয়ম নাই বা সবাই জানে না। তো ইমামকে বলতে হবে ভাই আজ এক সালামে নামাজ পড়াবো আমি, ইমামকে প্রথমে বলে দিলে ওইখানে ভাষা ঝগড়াটা কিন্তু হবে না। এবারে কি করবেন? জানাজা পড়া হয়ে গেল, খাট উঠিয়ে নিলেন, এবার উঠাইতে উঠাইতে কোন জায়গাতে চলে যাই আমরা? কবরস্থানে যাই নাকি? কবরস্থানে যখন আমরা যাই তখন কি করি? দুনিয়ার গল্প আমরা তখন করি। কার এগুলা ভুট্টাবে? চিনিয়ে বাদাম বলা কত ভালো হেলে গেছে, ওইটা তো হলো হার মার কবর। আরে ওই হার বাপের কবরে দেখ কত মোটা মোটা বাঁশের বিটটা বাড়ালছে, কোন ভুট্টা লাগালছে একবারে হাইনটা হাইনটা মুচা লাগছে হয়েছে। দুনিয়ার যত গল্প সব ওখানে আমরা করি, কিন্তু না রে বন্ধু না। আল্লাহর নবীর জামাই সুবহানাল্লাহকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী বলেছেন, উসমান রে তুমি জান্নাতে যাইবা। দুনিয়াতে নবীজি খুশখবরি দিয়ে দিয়েছেন, এই উসমান তুমি জান্নাতে যাইবা। নবী দুনিয়াতে উসমানকে বলেছেন, উসমান তুমি জান্নাতে যাইবে। জান্নাতি মানুষ দুনিয়াতে জানেন যে খুশখবরি পেয়েছেন জান্নাতে যাইবে, কত বড় খুশি হয়েছে। কিন্তু শুনেন হযরত উসমান কবরকে যখন দেখতেন বন্ধুরে, কবরকে দেখে এত কাঁদতেন, এত কাঁদতেন, চোখের পানিতে কান্দা 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 সমস্ত দাড়ি কিন্তু ভেজে যাইত। এত কাঁদতেন কবরকে দেখে, কান্দা কান্দা চোখের পানিতে দাড়ি ভেজে যেত। সাহাবায়ে কেরামেরা তখন বলছেন, হাগো উসমান কবরকে দেখে তুমি এত কেনে কান্দো? কবরে কি আছে? কি কারণে তুমি কবরকে দেখে এত কান্দো? কিছু বুঝতে পারি না। তখন হযরত উসমান বললেন, ভাই রে আমি নবীর মুখে শুনেছি, নবী আমার বলেছেন মানুষের মরে যাওয়ার পর, মানুষের দুনিয়াতে শ্বাস বন্ধ হওয়ার পর মানুষকে সর্বপ্রথম কবরের ভিতরে রাখা হবে
এবার বলছেন নবী বলেছেন যেমন মানুষকে কবরে রাখা 3 খাবল করে মাটি দেয়া মাটি বরাবর করে মানুষ যখন ওখান থেকে হাঁটতে শুরু করে দিবি আল্লাহর পক্ষ থেকে 2টা ফেরেশতা কবরের ভিতরে চলে আসবে। আজকে মাওলানারকে কথা ভালো লাগে না, আজকে জালসা শুনতে ভালো লাগে না, আজকে দিনের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু বন্ধুরে হযরত উসমান বলছেন নবী বলেছেন কবরে 2টা ফেরেশতা চলে আসবে। ওই ফেরেশতা 2টা মানুষটাকে উঠিয়ে বসাবে, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক। এবারে উঠিয়ে বসাবে, উঠিয়ে বসার পর 3টা তাকে আরবি জবানে সওয়াল করবে, আরবিতে সওয়াল করবে। কি কি সওয়াল করবে? 1 নম্বর সওয়াল হবে মান নাবিয়ুকা মা দীনুকা, তোমার দিন কি রে, তোমার নবীর নাম কি? এবার বন্ধু আমার 3টা সওয়াল যখন হয়ে যাবে, নেককার যদি হয় ভালো জবাব দেবে, গুনাহগার যদি হয় তাহলে কিন্তু জবাব দিতে পারবে না। এটা বিষয় আলাদা, আল্লাহ বাঁচিয়ে রাখলে অন্য কোনদিন বলবো। তবে বন্ধুরে হযরত উসমান বলছেন যে ওই কবরের ভিতরে যখন মানুষকে 3টে প্রশ্ন করা হবে, কবরের পরীক্ষাতে যারা পাস করে যাবে কিয়ামতের দিন মিজানের পাল্লাতে পাস করে যাবে, কিয়ামতের দিন পুলসিরাতে সে পাস করে যাবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আমিনের আরশের তলাতে সে কিন্তু জায়গা পেয়ে যাবে। আর যারা কবরে পাস করতে পারবে না তারা কিন্তু মিজানের পাল্লাতে পাস করতে পারবে না, তারা কিন্তু পুলসিরাত পার করতে পারবে না। এই জন্য হযরত উসমান বলছেন নবী দুআ শিখিয়ে দিয়েছেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। কখন দোয়া পড়বেন? নামাজে আমরা দোয়াটা পড়ি, রাস্তাতে হেঁটে চলে যান দোয়াটা পড়বেন, মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছেন পড়বেন, আপনি ঘাস কাটতে চলে গেছেন পড়বেন, আপনি মায়েরা খালারা ভাত রান্না করছে পড়বে, বাড়ি ঘর ছেড়ে দিয়েছে পড়বে। যদি বলেন মাওলানা এত জায়গাতে দোয়া পড়তে পারবো না, তাহলে 2টা টাইমে কমসে কম পড়বেন বন্ধুরে। 2টা টাইমে যদি দোয়াটা পড়েন, একটা হলো মাগরিবের নামাজ পড়ে 3 বার, আর একটা হলো ফজরের নামাজ পড়ে 3 বার। যদি মাগরিবের নামাজ পড়ে দোয়াটাকে 3 বার পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরে। ঠিক ফজরের নামাজ পড়ে যদি দোয়াটাকে 3 বার পড়ে দেন, আল্লাহর নবী বলেছেন কবর আল্লাহকে বলবে রব্বুল আলামিন ওই রাজা বাড়ি গ্রামে, ঘোগা গ্রামে, ফকির তাকিয়া গ্রামে, অমুক গ্রামের লোক আল্লাহ আমার কাছে দোয়া করেছে, আল্লাহ তোমার দরবারে দোয়া করেছে, এই আল্লাহ আমি যেদিন মরে যাব আমাকে লোকজন যখন কবরে রেখে আসবে, আল্লাহ তুমি কবরে আযাব থেকে তুমি আমাকে বাঁচিয়ে লিও, আল্লাহ কবরের শাস্তি থেকে আল্লাহ বাঁচিয়ে লিও, আল্লাহ কবর আযাব থেকে তুমি বাঁচিয়ে লিও। আল্লাহ রাসূল বলেছেন কবর বলবে রব্বুল আমিন যখন তোমার ওই বান্দা কিংবা বান্দি মরে যায় আমার বুকের ভিতরে আসবে, আল্লাহ দয়া করে তুমি তাকে কিন্তু আযাব দিও না। কবর বলবে, কবর সুপারিশ করবে। ওরে সুবহানাল্লাহ। তা হযরত উসমান বলছেন এ আল্লাহর নবীর সাহাবীরা, নবী বলেছেন যারা কবরে পাস করে যাবে সব জায়গাতে পাস করে যাবে, আর যারা কবরে ফেল করে যাবে তারা কোনো জায়গাতে কিন্তু পাস করতে পারবে না। এই জন্য আমি কাঁদছি। আমরা কয়টা কাঁদছি ভাই? কয়টা লোক আমরা কাঁদছি? সুবহানাল্লাহ। আরেকটু আগে চলে, আজকে আমি যখন স্টেজে বসলাম আপনাকে সালাম দিয়েছেন তিনি, জোরে বলেন সালাম দিয়েছেন তিনি? দিয়েছি। নবী বলেছেন যখন তুমি কবরস্থানে যাইবা কিংবা কবরস্থানের পাঞ্জর দিয়ে হাঁটে যাইবা, ওখানে তোমার মা শুতে আছে রে, ওখানে তোমার আব্বা শুতে আছে, ওখানে তোমার ভাই শুতে আছে, তোমার এলাকার গ্রামের কত লোক শুতে আছে, কিংবা অন্য কোন কবরস্থান মুসলমানের তুমি জানছো এটা মুসলমানের কবরস্থান, তুমি হাঁটে যাচ্ছ, নবী বলেছেন ওই কবরস্থানে তুমি প্রথমে সালাম করো, সালাম দাও রে, সালাম দাও, কারণ তুমি সালাম দিবে ওরা সালাম শুনতে পাবে, তোমাকে জবাব দিবে, কিন্তু ওদের জবাব তোমার কানে আসবে না, কিন্তু তুমি সালাম দিবে ওরা কিন্তু তোমার সালাম শুনতে পাবে। কয়টা লোক সালাম দিছি? কেমন করে সালাম দাও? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ নাকি
না, জিন্দা মানুষকে সালাম দেওয়া আলাদা, আর যারা কবরে শুয়ে আছে ওরকে সালাম হলো আলাদা। কি সালাম দিবেন? মাইল হোক মদলক হোক সবাইকে একটা সালাম দিতে হবে। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা হলো সালাম। আসসালামু আলাইকুম আহলাদ দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া। এটা সালাম শিখে নেবেন। মাটি দিতে চলে গেলেন, মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছেন কবরস্থানের পাঞ্জর দিয়ে, কিংবা হাইটে চলে যাচ্ছেন, আপনাকে সালামটা দিতে হবে। সালামটা দিবেন, আপনিও নেকি পাবেন, কবরে যারা আছে ওরাও ভালাই পাবে আল্লাহর কাছে। এই সালামটা দিতে হবে। কিন্তু আমরা তো জানি না, বেশিরভাগ মানুষ আমরা জানি না। ভাইরে, আখিরাত কি জিনিস, পুলসিরাত কি জিনিস, সুবহানাল্লাহ, কিয়ামত কি জিনিস, একটা হাদিস আপনাদের সামনে আর বলে দিই। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবী নাই কোথায় গেছেন, বাড়িতে বসে বসে কাঁদছেন, কান্দা 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 চোখ কিন্তু তার লাল হয়ে গেছে। আপনি বলেন, আপনার স্ত্রীকে বাড়িতে ভালো রেখে এসেছেন, আর যখন আপনি বাড়িতে যাবেন দেখছেন আপনার স্ত্রীটা কাঁদছে, তো আপনি জিজ্ঞাসা করবেন না যে কি হয়েছে জি তোমার, কাঁদছো কেন? বলবেন না? বলবেন না? তো মা আয়েশা বাড়িতে কাঁদছেন, কান্দা কান্দা চোখ লাল হয়ে গেছে। নবী আমার কোন দিক থেকে এসেছেন, আসার পর দেখছে আমার বিবির চোখে পানি, আমার আয়েশার চোখে পানি। এবার নবীজি তখন বিবিকে বলছেন, মা ইউবকি কে হে আমার বিবি আয়েশা, কে তোমাকে কান্দালো, কেন তুমি কান্দো বিবি রে? কান্দর কারণটা কি? তোমার চোখে পানি কেন? তোমার পেটে কি ক্ষুধা লেগেছে? তোমাকে কি ভোগ লেগেছে যে তুমি কান্দো? তোমাকে কি কোনো লোক গালি দিয়েছে যার কারণে তুমি কান্দো? এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন। এবারে মা আয়েশা নবীজির বিবি বলছেন, আল্লাহর নবী গো, আমাকে কেউ মারেনি, আমাকে কেউ গাল দেয়নি, আমাকে কেউ খারাপ ভাষাতে কথা বলেনি, আমার পেটে কোনো জ্বালা নাই। তবে নবী বলছেন, কেন কাঁদছো রে বিবি, তুমি একটু বলো তো। এবার মা আয়েশা বললেন, নবী গো, আপনি জান্নাতের কথা বলেছেন, আপনি জাহান্নামের কথা বলেছেন, আপনি পুলসিরাতের কথা বলেছেন নবী গো, যে পুলসিরাত একটা এমন খতরনাক জায়গা যে ওখানে বড় বড় আঁকুড়া, বংশের মতন আঁকুড়া লাগা আছে। যারা নেককার মানুষ পার করে যাবে, আর ওই গুনাহগার মানুষরা কিন্তু আঁকুড়া বেঁধে 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 জাহান্নামের তলে পড়ে যাবে। ও জাহান্নাম তলে আছে, আর উপরে হলো পুলসিরাত। মানুষ যারা পুলসিরাত পার করতে পারবে না, ওরা জাহান্নামের ভিতরে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মিজানের পাল্লা কায়েম করবেন। আল্লাহর দরবারে কিন্তু ঘুষ চলবে না, আল্লাহর দরবারে কোনো সাহায্য চলবে না। আল্লাহর নবী গো, ওই কিয়ামতের দিন একটা নেকি গালা কেউ ধার দিবে না গো নবীজি। তাই আমার ওই কিয়ামতের দিনটাকে মনে পড়ে গেছি, আমার ওই জাহান্নামটাকে বলে মনে পড়ে গেছি, আমার ওই পুলসিরাতটাকে মনে পড়ে গেছি। আমি ওই পুলসিরাত, ওই কিয়ামত, ওই জাহান্নামকে মনে করে 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 আমি কান্দি। হায় রে আল্লাহ, কেমন করে বাঁচবো? আল্লাহ, কেমন করে পুলসিরাত পার হব? আল্লাহ, আমার নেকির পাল্লা ভারী হবে কি গুনার পাল্লা ভারী হবে? আল্লাহ, কিয়ামতের দিন মাথার উপরে সূর্য থাকবে, আল্লাহ গরমে কেমন করে সেই দিন আমরা কাটবো? আল্লাহ নবী গো, একটা কথা বলেন তো দয়া করে গো নবীজি, আপনি আমার চোখে পানি দেখলেন, আপনাকে মায়া লেগে গেল, আপনার দিল খান ফেটে গেল। আল্লাহর নবী গো, আমি আপনার বিবি, আমার চোখের পানি দেখে আপনাকে মায়া লেগে গেল, দয়া লেগে গেল গো নবীজি। যদি আমি আপনার বিবি আয়েশা যদি পুলসিরাত পার করতে না পারি, আমি যদি কিয়ামতের দিন কোনো মুসিবতে পড়ে যাই, যদি কোনো বিপদে পড়ে যাই গো নবীজি, সেই দিন আপনি আমাকে উদ্ধার করতে পারবেন কি পারবেন না? এই আমার রাজাবাড়ি গ্রামের মায়েরা, খালারা, ভালো করে শুনেন বন্ধুরে, আজকে যদি আপনি মুসিবতে পড়ে যান, ভাইয়ের কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 10,000 ধার দিয়ে দিবে। বন্ধুর কাছে 10,000 টাকা পেয়ে নেবেন, 50,000 টাকার দরকার আছে, 50,000 আপনাকে ধার দিয়ে দিবে। কিন্তু কিয়ামতের কথা শুনেন, নবী আমার বলছেন, আয়েশা রে,
দুনিয়াতে যদি ভালো কাপড় চাও নবী আমি শক্তি হিসাবে দিয়ে দিব, ভালো যদি খাইতে চাও শক্তি হিসাবে তোমাকে দিয়ে দিব। কিন্তু আয়েশা রে তিনটা এমন জায়গা আছে রে বিবি, কিয়ামতের দিন তিনটা এমন স্থান আছে, ওই তিন জায়গাতে যদি তুমি কোনো মুসিবতে পড়ে যাও আমি নবী তোমাদেরকে ওই মুসিবত থেকে কিন্তু উদ্ধার করতে পারবো না। ওই কিয়ামতের দিন তোমাদেরকে ওই মুসিবত থেকে বাঁচাতে পারবো না। এক নম্বর নবী বললেন আয়েশা আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে উলঙ্গ করে রাখবেন, ন্যাংটা করে রাখবেন। মানুষের মাথাতে কাপড় থাকবে না, মানুষের গতরে কাপড় থাকবে না, মানুষের পরনে কাপড় থাকবে না। যেমন মায়ের পেট থেকে উলঙ্গ হয়ে এসেছে, কাপড় পিন্ধা আসেনি, ওই মতো আল্লাহর সামনে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে। মা আয়েশা বলছেন হুজুর ওখানে পুরুষরা ল্যাংটা হয়ে থাকবে, উলঙ্গ হয়ে থাকবে, তো মহিলারাও কি উলঙ্গ হয়ে থাকবে? আল্লাহ রাসূল বললেন ওখানে মহিলার পুরুষ বলে কোনো কথা নাই রে আয়েশা, ওখানে সবাই ল্যাংটা হয়ে থাকবে, সবাই উলঙ্গ হয়ে থাকবে, কেউ কাপড় পিনতে থাকবে না। যেমন কথাটা বলা, এবার মা আয়েশা এরকম ভাবে মুখটাকে ঘুরিয়ে বলছেন নবী গো বড় লজ্জার কথা, ওখানে তো সব রকম মানুষ থাকবে গো নবীজি, কেমন করে নিজের ইজ্জতটাকে ঢাকবো, কেমন করে নিজের ইজ্জতটাকে রক্ষা করব? আল্লাহ রাসূল বললেন আয়েশা রে কিয়ামতের দিনটা এমন দিন হবে রে বিবি, কিয়ামতের দিনটা এমন দিন হবে কোন মানুষের দিকে দেখার ফুরসত পাবে না যে কে ল্যাংটা হয়ে আছে আর কে কাপড় পিন্ধা আছে। এমন ভয়ঙ্কর দিন হবে, এমন কঠিন দিন হবে, মানুষ দেখবে না যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই, কার শরীরে কোন কাপড় আছে কার শরীরে নাই। সেদিন যারা নমাজি তারা হাই হাই করবে, সেদিন যারা বেনমাজি তারা হাই হাই করবে, একটা মাওলানারাও সেদিন হাই হাই করবে, যারা ধাগাবাজ দোগাবাজ ওরাও হাই হাই করবে, একটা হাজী সাহেবও সেদিন হাই হাই করবে। সব শুধু কথাই বলবে আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ তুমি আজ আমাকে বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। এবারে সেই দিন নবী বলছেন আয়েশা রে যারা মানুষ দুনিয়াতে বেঁচে ছিল প্রত্যেক মানুষের জীবনের দোকানটা করে খাতা আছে, প্রত্যেক মানুষের দোকান করে খাতা, আমার কাছে দোকানটা খাতা, ডাহিন দিকের ফেরেশতা নেকির কাম করছে, বাঁ দিকের ফেরেশতা যেটা ঘাড়ে আছে জীবনে আমি কি গুনাহ করছি লিখতে আছে, আপনি জীবনে কি করছেন লিখতে আছে। আপনি বলেন বন্ধুরে আপনার মনে হয় ফকির তকিয়া চকে কোন দোকানে সিসি ক্যামেরা লাগা আছে না? বলেন তো কোন দোকানে জরুর হবে আছে? যারা বলেন আছে? মেলায় দোকানে দেখবেন, বাজারে বড় বড় চলে যান, কাসবা চলে যান, কেন লাগা আছে দেখবেন গেটে বড় করে লেখা আছে आप दुकान में घुस रहे हैं, आप सीसी कैमरे की निगरानी में है। আপনি বলেন তো ওই দোকানের কোন জিনিস আপনি চুরি করলে ধরা পড়বেন না পড়বেন না? জোরে বলেন পড়বেন না পড়বেন না? আপনি ধরা পড়বেন, যার কারণে আপনি চুরি করবেন না। কেন করবেন না? আমি যদি দোকান থেকে কোন জিনিস চুরি করি দোকানদার ভাই কিন্তু ঘরের ভিতর থেকে আমাকে দেখছি, আমি যে ব্যাংকের ভিতরে ঢুকেছি ব্যাংকের কোন জিনিস যদি আমি চুরি করে নি ম্যানেজার সাহেব ভিতর থেকে ঢুকছে। আয় মুসলমান দুনিয়ার ক্যামেরা দেখে এত ভয়, দুনিয়ার ক্যামেরা দেখে টিভি দেখে যদি এত ভয় করি রে ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই যে দুটা ঘাড়ে দুটা ক্যামেরা, দুটা ঘাড়ে দুটা ফেরেশতা দিয়েছেন, ওই ফেরেশতা আমি যেখানে যাই ওখানে কিন্তু আমার সাথে সাথে যায়। আপনি শুতে যান আপনার কাছে থাকে, আপনি বাজার চলে যান আপনার কাছে থাকে, আপনি মাঠে কাম কাজ করতে চলে যান থাকে, দোকানে চলে যান আপনার কাছে থাকে। যদি সিসি ক্যামেরা বলে আমরা ডরাই ভয় করি, তবে ফেরেশতা দেখে কেন আমরা ডরাই না? বন্ধুরে নবী বলেছেন ওই ফেরেশতারা শুধু একটু মাত্র সময়ের জন্য দূরে চলে যায়। দূরে যায় কতখানি? যেমন আমরা রোদ থেকে গরম থেকে মাথাতে ছাতা দিয়ে দিই যেন আমাকে রোদ না লাগে, যেন আমি পানিতে ভিজে না যাই। আল্লাহর নবী বলেছেন যখন আপনি বিবির সাথে হামবিস্তারি করবেন, যখন বিবির সাথে মিলামিশা করবেন, ওই টাইমখানে ওই সময়খানে শুধু আপনার কাছ থেকে হইতে মাথার উপরে ছাতার মতন হয়ে থাকে, তাছাড়া ওই ফেরেশতা বাকি হালাতে সব সময়তে আপনার কাছে কিন্তু থাকে। ওই ফেরেশতা নোট করতে আছে। এক ঘন্টা রেজিস্টার কত বড় হবে জানেন? যত দূর আপনার চোখের নজর হবে, যত দূর সামনে তাকাবেন, জীবনের সব কিন্তু আমল লেখা আছে। আজ জালসা শুনছেন বসে বসে এটাও কিন্তু লেখা আছে। কত ভাই আজ মোবাইল দেখছে বসে বসে ওটাও লেখা আছে। কোনটা যা পাট চুরি করেছেন ওটাও লেখা আছে। কোনটা কার
পরীক্ষার জালে মাছ চুরি করেছেন ওটাও লেখা আছে, কবে কোনদিন মদ পান করেছেন ওটাও লেখা আছে, কার আইলটা বলছেন ওটাও লেখা আছে, না যায় কোনো বেরি ছেলেকে যদি নজরে দেখা থাকেন ওটাও লেখা আছে, জীবনের ছোট হোক জীবনের বড় হোক সব আমল কিন্তু লেখা আছে। নবী বলছেন আয়েশা রে দুনিয়ার তারাজু আছে, দুনিয়ার তারাজুতে পাসাং আছে, আছে না নাই বলেন? দুনিয়ার তারাজুতে পাসাং আছে। আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন এমন তারাজু কায়েম করবেন আল্লাহর তারাজুতে কিন্তু কোনো রকমের পাসাং নাই। নারে তাকবীর। আপনারা বলবেন হাজি মাওলানা নেকি আর গুনাহ যে আল্লাহ ওজন করবে তো এটা কি দেখবের জিনিস নাকি? আজ তক নেকি দেখেছেন কেউ? কহেন তো আপনারা নেকি দেখেছেন, গুনাহ দেখেছেন? তো যে জিনিসটা দেখতে পাবেন না তো ওটাকে ওজন করবে কেন করে? সওয়াল জাগছে না জাগে না? যেই জিনিসটা আপনি আমি দেখতে পাবেন, আমি বলছি আল্লাহ রাসূল বলেছেন দান করে নেকি পাবে, নামাজ পড়ে নেকি পাবে, জালসা শুনে নেকি পাবে, তো কই দেখতে পেলেন নেকিটা? তো নেকি দেখতে পেলেন না তো কেমন করে ওজন হবে? একটা উদাহরণ দিই, এটা বোঝার জন্য খুব আল্লাহ আসান করে দিয়েছে। আজ তাক জ্বর দেখেছেন শরীরে যে জ্বর হয় দেখেছেন কেউ? জ্বর দেখতে পেলেন? একটা লোক হাত তোলেন তো। জ্বর দেখেছেন কেউ? কেউ জ্বর দেখেন? রোদ পড়ছে, যারা পড়ালেখা মানুষ তারা জানতে পারছে রোদ পড়ছে। তো যারা বৈজ্ঞানিক সায়েন্সেরা তারা বলছেন আজকে এত টেম্পারেচার রোদটা গেল, বলেন রোদ ধরতে পেরেছেন আজ পর্যন্ত? ধরতে পারেনি কেউ। বাতাস চলছে, শরীরে লাগলে জানছি বাতাস চলছে, কিন্তু যারা সায়েন্সেরা ওরা বলছে যে এত পয়েন্টে ভোল্টেজে বাতাসটা চলছে। এবার আপনি বলেন জ্বর দেখতে পাই না, ডাক্তার সাহেবের কাছে আপনাকে জ্বর হলো, ডাক্তারকে ডেকে নিয়ে চলে এলেন। এবার ডাক্তার সাহেব মুখে কিংবা বগলে একটা মেশিন লাগে, ওকে কি বলি? জোরে বলেন। আপনার মুখে খানি টানি আছে নাকি জি ভাই? একটু মুখ খুলে কথা বলেন। হ্যাঁ, ওটাকে কি বলি? থার্মোমিটার। এবার বলেন 1 মিনিট 2 মিনিট পর টু 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 করে বাজতে শুরু হয়ে গেল, তখন ডাক্তার বলবে আপ বাইরে করো। এবার যেমনই বাড়িয়া গেল দেখবেন ডাক্তার বলবে ভাই রে তোমাকে এত পয়েন্ট জ্বর আছে, 80 আছে কি 85 আছে কি 90 আছে কি 100 আছে কি বেশি আছে। ডাক্তার সাহেব লাভতে পারছে না? পারে না? বন্ধুরে না দেখা জিনিসকে যদি ডাক্তারেরা লাভতে পারে তবে যে আল্লাহ, যে রব্বুল আলামিন মেশিন তৈরি করার জন্য মানুষকে দিমাগ দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সেই আল্লাহ কেন নেকি এবং গুনাহকে ওজন করতে পারবে না? পারবে না? পারবে না? বন্ধুরে আমার আজকে দেখেন তার দেখতে পাচ্ছি, কিন্তু তারের ভেতরে যেটা কারেন্ট আছে, যেটা ঝাটকা আছে ওটাকে দেখতে পাই না। কিন্তু আপনার মিটার লাগা আছে, যেমনই মাস পুড়ে গেল আপনার মোবাইলে মেসেজ চলে আইলো ভাই রে তুমি এত এক মাসে তোমার 500 টাকার বিল হয়ে গেল, 400 টাকার তোমার বিল হয়ে গেল। এই মুসলমান, না দেখা জিনিসকে যদি মানুষ নাপতে পারে তুমি এত ইউনিট, তুমি এত ইউনিট তোমার বিজলি শেষ হয়ে গেছে, তোমাকে এত টাকা লাগবে। না দেখা যদি মানুষ লাভতে পারে তো যে আল্লাহ মানুষকে জ্ঞান বুদ্ধি দিয়েছে সে আল্লাহ কেন লাভতে পারবে না? পারবে না? পারবে না? মানুষের ইলম আল্লাহর ইলম কতখানি, মানুষের ইলম আর আল্লাহর ইলম কতখানি কম বেশি আছে দেখেন। রাসূল বলেছেন যে একটা পাখি লা চলছে নদীতে, আর একটা পাখি এসে বসে গেছে, লাখানে বসে গেছে, আর পাখিটা নিজের চোঁচ লদ্দিতে মারছে আর উঠাইছে, লদ্দিতে মারছে আর উঠাইছে। তা আপনারা বলেন লদ্দির হিসাবে পাখির মুখে চোঁচে কতখানি পানি উঠবে? 1 ফোঁটা? গোটায় পানি থেকে যাবে লদ্দিতে, থাকবে না? থাকবে না? নবী বললেন সাহাবীরে এই পাখির মুখে কতটুকু পানি ওঠে? বলছে সামান্য একটু, গোটায় পানি সমুদ্রে আছে। আল্লাহর নবী বলেছেন সাহাবীরে এই মতো মানুষের ইলম আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমে পার্থক্য। একটা পাখির মুখে যতখানি ইলম ওঠে, একটা পাখির মুখে যতখানি পানি ওঠে, ততখানি ইলম আল্লাহ মানুষকে দিয়েছে। ওরে আল্লাহ ওইখানটা ইলম পায়া মানুষ জ্বর খেলে ফেলিছে, ওই একটা ইলম পায়া মানুষ বল বানিয়ে নিয়েছে, একটা ইলম পায়া মানুষ মোবাইল বানিয়ে দিয়েছে। সৌদি আরবে আপনার বেটা আছে, পাটনাতে আছে, দিল্লিতে আছে, ওই আপনার বেটা ওরে সুবহানাল্লাহ
ভিডিও কলিং এ আপনাকে দেখতে পাইছে, তার নাই কিছু নাই। এই মুসলমান, ওই একটা এক ফোঁটা ইলম বরাবর মানুষ জ্ঞান পায়, লাখ কোটি কয় লক্ষ উঁচাতে চাঁদ আছে, চাঁদের উপরে মানুষ জাহাজ নিয়ে চলে যায়, রোবট পাঠিয়ে দেয়। আজকে এখানে বম ফেলবেন, আজকে মিসাইল ফেলবেন, অন্য জায়গাতে আপনার 1000, 2000, 5000 কিলোমিটার দূরে পড়ে যাবে। এতখানি মানুষকে জ্ঞান বুদ্ধি এক ফোঁটা ইলমের কারণে যদি মানুষ করতে পারে, তবে যে আল্লাহর কাছে সমুদ্র বরাবর ইলম আছে, বলেন সেই আল্লাহ রাব্বুল আলামিন কি করতে পারে না? নারে তাকবীর। বন্ধুরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের নেকিকে ওজন করবে আর মানুষকে গুনাহকে ওজন করবে। এবার একটা খুব সুন্দর হাদিসের কথা শুনেন আর কোরআনের কথা। আহা ভাইরে, জীবনে কাজ দিবে রে ভাই। রাসূল বলেছেন কিয়ামতের দিন এক প্রকার মানুষ হবে, যার নেকির পাল্লা ভারী জান্নাতে চলে যাবে, যার গুনাহর পাল্লা ভারী জাহান্নামে চলে যাবে। আর যার নেকি এবং গুনাহ বরাবর, আল্লাহ তাআলা ওকে জান্নাত এবং জাহান্নামের আইলে মধ্যে রাখবে। একটা নেকি যদি খালি আর পায়লাই কুণ্ঠি, তাহলে ওকে কিন্তু আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিয়ামতের দিন এরকম কত কত মানুষ হবে। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন ওই লোকগুলাকে বলবে, আরে তোমার একটা নেকি কমে গেছে, তুমি নেকি কুণ্ঠি থেকে আনতে পারবে, নেকিটা দিতে পারবে? দুনিয়াতে যদি কোনো মুসিবতে পড়ে যায় তো কুণ্ঠি চলে যান, টাকা ধার পেয়ে নেবেন, সাহায্য পেয়ে নেবেন। কিয়ামতের কথা দেখেন, আপনাকে যদি মারে কেউ, তা আপনার ভাই রয়ে দেখবে? দেখবে না। বেটাকে মারলে বাপ দেখবে না, বাপকে মারলে বেটা দেখবে না, মাকে গাইলে তো মা বেটা দেখবে না, বেটাকে গাইলে তো মা দেখবে না, বিবিকে কেউ গাইলে তো লাঠিলে ভেড়ে যাবেন। যদি পুরুষকে কেউ মারে তো নিজের স্ত্রীটা ওকে গালি দিবে, মারবে, পিটবে, মেলে এরকম করবে। কিয়ামতের কথাটা শুনেন, ওরে সুবহানাল্লাহ, কি জিনিস কিয়ামত। এবারে নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বলবে, মানুষ রে, তোমার একটা নেকি কমে গেছে, ওই একটা নেকির কারণে তুমি আজকে আল্লাহর জান্নাত যেতে পারো না। একটা নেকি যদি তুমি আনতে পারো রে বান্দা, তুমি আমার জান্নাত পেয়ে যাবে, তুমি জান্নাতের ভিতরে চলে যাবে। পাবে কি রে বান্দা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ কোরআনে বলেন, ওই লোকটা বলবে, হ্যাঁ আল্লাহ পেয়ে যাব, একটা নেকি কমেছে, আল্লাহ আমি নেকিটা পেয়ে যাব। আল্লাহ বলবেন, কার কাছে পাবি? বলবে, আল্লাহ আমার দুনিয়াতে ভাই ছিল, ভাই আমাকে নেকি দিয়ে দিবে। আল্লাহ বলবে, বান্দারে, তুমি জানছো তোমার ভাই তোমাকে নেকি দিবে, তোমার ভাই তোমাকে চিনার দিবে? জি আল্লাহ চিনার দিবে। মাথার উপরে সূর্য, মানুষের কান্দা 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 চোখ মুখ লাল হয়ে যাবে। আল্লাহ রে আল্লাহ, চোখ মুখ ফুলে যাবে। এবার মানুষ কিন্তু কাঁদতে লাগবে, কাঁদতে 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 কিন্তু ভাইকে খুঁজে পেয়ে যাবে, চিনতে পারবে, ভাইকে ঢুঁড়ে পেবে। কত মনে খুশি, যায় কেটে আমার হলো ভাই। ভাইকে বলবে, ভাই একটা কথা নিয়ে এসেছি ভাই। কি কথা? বলছে, ভাই রে, তোমাকে আমি পড়িয়ে লেখে মাস্টার করেছিলাম, তোমাকে আমি ডাক্তার করেছিলাম, তোমাকে আমি ইঞ্জিনিয়ার করেছিলাম, তোমাকে আমি মাওলানা করেছিলাম। তুমি মাঠে কাম কাজ করতে, তোমাকে যেতে দিইনি, তোমার খরচ বহর সব আমি বহন করেছি, ভালো ভালো তোমাকে খাবার দিয়েছি, ভালো ভালো পিন্দার দিয়েছি, আর আমি যেমন তেমন করে দিনটা কেটেছি। ভাই রে, দুনিয়াতে যদি তোমার পরে কেউ রয়ে গেছে, আমি বদলা নেওয়ার জন্য আমি তার সাথে লড়াই করেছি, যুদ্ধ করেছি, সব তোমার জন্য আমি কোরবানি করে দিয়েছি। ভাই, আজ কিয়ামতের দিন হাসরের ময়দানে আমার একটা নেকি কমে গেছে ভাই, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত থেকে দূরে আছি। দয়া করে তুমি একটা নেকি আমাকে দিয়ে দাও। একটা যদি তুমি আমাকে নেকি দিতে পারো, তাহলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে আমি চলে যাব। এই মুসলমান, যারা ভাইয়ের গরম দেখাচ্ছেন, দেখেন রে, কিয়ামতের দিন আল্লাহর কোরআন বলছেন, ভাই বলবে, কাকে তুমি ভাই বলছো রে? এই লোকটা তুমি কাকে ভাই বলছো? তোমাকে বলছি তোমাকে ভাই। বলছে না, আমার দুনিয়াতে কেউ ভাই ছিল না, খামোখা তুমি আমাকে কেন ভাই বলছো? আরে আমার দুনিয়াতে ভাই বলে কেউ ছিল না,
এবার আল্লাহ বলেন ওই লোকটা ইনকার করে যাবে আমার দুনিয়াতে কোনো ভাই ছিল না, আমি কোনো মানুষের ভাই ছিলাম না, এই কথা বলে লোকটা ওখান থেকে পালিয়ে যাবে। ভাই নেকি দেওয়া দূরের কথা, ভাই নিজের ভাইয়ের সাথে সেই দিন পরিচিত হবে না, চিনহার দিবে না ভাই। আবার লোকটা কাঁদতে কাঁদতে চলে যাবে। আল্লাহ বলবেন পেয়েছো নাকি? আল্লাহ জি ভাইকে তো পেয়েছি কিন্তু নেকি পাইনি। আল্লাহ বলবেন আর কেউ আছে দিবে তোমাকে নেকি? বলবে আল্লাহ আছে। কে? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আল্লাহ একটা আমার আছে দরদিনী মা, মা আছে, মা আমাকে নেকি দিবে। আল্লাহ জি আমার মা, হায়রে মা, মা আমাকে নেকি দিবে। আল্লাহ বলবেন বান্দারে তোমার বিশ্বাস আছে তোমার মা তোমাকে নেকি দিবে? জি আল্লাহ আমাকে নেকি দিবে। এবার খুঁজতে লাগবে হাসরের ময়দানে, খুঁজতে 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 কিন্তু মাকে পেয়ে যাবে। মাকে বলবে মাকে তুই আমার জন্য কত কষ্ট করেছিলে গে মা, আমি যখন তোর পেটে ছিল গে মা, যত তোর হাঁটতে কত কষ্ট, বসতে তোর কত কষ্ট, কাম কাজ করাতে তোর কষ্ট। মা গায়ে সারাদিন কাম কাজ করার পর দানা নিয়ে রুটি নিয়ে ভাত নিয়ে সন্ধ্যাবেলাতে খেতে বসেছিলি, এমনি টাইমে এমন জোর করে একটা পেটে হোড়া দিয়েছি গে মা, ওই হোড়াটার কারণে গোতার কারণে এমন তুই পিছে কাতর হয়ে গেলি, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে পানি ঝরতে লাগলো। সারা দিনের না খাওয়া মানুষ থালাটাকে হটিয়ে দিয়ে মা হিলা না দিয়ে কাঁদতে কাঁদতে তুমি সারা রাত কাটিয়ে দিয়েছো, তাও তুমি আমাকে গাল দাওনি। মা গো দুনিয়াতে যখন আসি হায়রে তোমার এত কষ্ট, যখন আমার সন্তান যখন আমি দুনিয়াতে এসেছি এমন এমন তোমার ব্যথা উঠেছিল, তুমি আল্লাহকে বলেছিলে আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু এরকম আল্লাহ আমার কষ্ট সহ্য হয় না। মাকে 2 বছর 2.5 বছর পর্যন্ত তো দুধ চুষে চুষে খেয়েছে গে মা। মা আমাকে জ্বর হয়েছিল, আমাকে সর্দি লেগেছিল, আমাকে পায়খানা লেগেছিল, মা তুই আমার জন্য কষ্ট করেছিলি। ডাক্তার বলেছে ছেলের মা তুমি রাত্রে উঠে খাবে, ছেলের মা তুমি খাট্টা খাবে না, তুমি গোশ মাছ খাবে না। মা আমাকে কষ্ট হয়েছিল কিন্তু আমার জন্য তুমি কষ্ট করেছিলে। মা এত দুনিয়াতে কষ্ট করেছো, আজকে তোমার এই হতভাগা কপাল পোড়া সন্তান একটা নেকি কমে গেছে। মাগে একটা নেকির কারণে আমি আল্লাহর জান্নাত যেতে পারি না, মা দয়া করে তুই একটা নেকি গালাতিয়া দে, একটা নেকি পেতে গেলে আমি আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাব। আল্লাহ বলছেন বান্দারে তোমার মাকে যখন এরকম করে 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 তুমি বলবে, তোমার মা এই কথাটা বলে পালিয়ে যাবে। এরে আল্লাহর বান্দা কাকে তুমি মা বলছো রে? দুনিয়াতে আমার মা কেউ ছিল না, আমার ছেলে বলে কেউ ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা ছিলাম না। ওই কথাটা বলে লোকটা বলবে হতভাগা ছেলে চলে যাও চলে যাও চলে যাও চলে যাও, তুমি আমার কাছ থেকে চলে যাও, তুমি আমাকে মা বলে ডাকো না, দুনিয়াতে আমি কোনো মানুষের মা আমি ছিলাম না। মাও ইনকার করে দিবে। লম্বা কথা আছে ছোট করে বলি। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। আবার কাঁদতে কাঁদতে যাবে, আল্লাহ বলবেন নেকি পেয়েছো? বলবে আল্লাহ মা তো দেখা করেছে কিন্তু মা চিনহার দিলে না। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আল্লাহ আছে, আবিহি আমার বাপ আছে। বাপকে যা বলবেন বাপও ইনকার করবে যে আমার বেটা ছিল না দুনিয়াতে কেউ। আল্লাহ বলবেন আর কেউ আছে? বলবে আছে ওয়াসাহিবাতিহি আমার ভালোবাসা স্ত্রী আছে, যার জন্য আমি রাত দিন এক করেছি, যার জন্য আমি সব দুশমন করেছি, যার জন্য ভাইয়ের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য পড়োশের সাথে লড়াই ঝগড়া করেছি, যার জন্য আমি রোদ গরম ঠান্ডা যা কিচ্ছু দেখিনি, ওর মনের আশা পুরা করার জন্য সবকিছু করেছি, ওই বিবি কিন্তু আমার আছে। আল্লাহ বলবেন তোমার বিবি তোমাকে নাকি দিবে? জি আল্লাহ ওর জন্য দুনিয়াতে খুবই কষ্ট করেছি আমি। আল্লাহ বলবেন এক কাম করে যাও দেখো তোমার স্ত্রী তোমাকে নাকি দিচ্ছে কিনা। আবার লাগবে খুঁজতে 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 বিবিকে কিন্তু পেয়ে নেবে। আবার নিজের মনের কথাটা বিবিকে বলবে। এবার বিবি কি বলবেন জানেন? রে আল্লাহর বান্দা কাকে তুমি বিবি বলছো রে? দুনিয়াতে আমার কেউ বিয়ে, দুনিয়াতে আমার বিয়ে হয়নি, দুনিয়াতে কেউ আমার স্বামী ছিল না, দুনিয়াতে আমি কোনো মানুষের বিবি ছিলাম না। হায় আল্লাহর বান্দা তুমি সরে যাও সরে যাও সরে যাও চলে যাও চলে যাও, দুনিয়াতে আমার স্বামী বলে কেউ ছিল না।
স্বামী বলে আমার কেউ ছিল না। এ ভাই মুসলমান, এই ঠান্ডার সময়তে আল্লাহ রে আল্লাহ জালসা করে কবে পূর্ণিয়া থেকে কবে কোন জায়গা থেকে বাড়িতে আসছি, দেখতে পাচ্ছি ভাইরে আমাদের সমাজের এলাকার মানুষেরা কত মানুষ দেখবেন এত কনকনা ঠার শীত পড়ছে, তাও দেখছি 3টা 4টা রাতে মাছ কেনার জন্য চলে যাচ্ছে খোকসিবাগ মার্কেট যেছে, আর মাছ কিনে বেলা 7টা 8টা হয়ে অত ঠান্ডার সময়তে বিক্রি করে নিজের ছেলে মেয়ের জন্য কত খুশির সামান বাড়িতে নিয়ে যাচ্ছে। এত কষ্ট করছেন একটা পুরুষ। এ আমার ভাইয়েরা, কিয়ামতের দিন আপনার স্ত্রীও আপনাকে চিনে দিবে না। বাবানি বেটা যেটা সব থেকে আমাদের আদরের প্রিয় হয়, সে বেটা আমাকে আপনাকে চিনার দিবে না। ভাইরে, বেটা চিনার দিলে না, বেটি চিনার দিবে না, মা চিনার দিবে না, বিবি চিনার দিবে না, ভাই চিনার দিবে না। এবার বলবেন হাজী মাওলানা তাহলে হাত পা গা লাগলে কার? আপনি বলেন, লোক যদি কেটে যায় একটা ব্যথা করে, গোটা শরীরে ব্যথা করবে না খালি লোকখানে ব্যথা করবে? জোরে বলেন। গোটাই শরীরে ব্যথা করবে। এই হাত পা কথাটা একটু বললেন, শুনলেন? আল্লাহ কোরআনে বলছেন, মনে হয় সূরা ইয়াসিনের আয়াত, কি বলছেন আল্লাহ? আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনারা বলেন তো, যে গায়ের বাচ্চা হয় ওই বাচ্চাটা যেন মায়ের দুধ না খায়, তখন আমরা মুখে কি দিই? জি, টুনি দিই, যেন বাচ্চাটা দুধ না খেয়ে নেয়। আল্লাহ বলছেন বান্দারে, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম। সুবহানাল্লাহ। মানুষকে আল্লাহ যখন কাঠ করাতে দাঁড় করে মানুষের হিসাব চালু করে দিবে। আজকে আমরা বিচারে বসে টাকার জোরে হোক আমরা মিথ্যা কথা বলে বলে পার হয়ে যায় রে ভাই। আজকে সমাজের মধ্যে আমার কাছে টাকা আছে, সমাজের মধ্যে আমার বল আছে, ছল আছে, কথা বলতে পারছি, মিথ্যা বলে বলে বিচারটাকে এমনকার বিচার ওমনে করে দিই, ওমনকার বিচার এমন করে দিই। কিন্তু আল্লাহর সামনে কোনো টাকা চলবে না, আল্লাহর সামনে কোনো জোর চলবে না, আল্লাহর সামনে দৌলত চলবে না। আল্লাহ রাব্বুল আমিনের কাছে অরিজিনাল বিচার হবে, ফয়সালা হবে। আল্লাহ রাব্বুল আমিন এবার মানুষকে জিজ্ঞাসা করবে, মানুষ বল তুই তার সাথে অন্যায় করেছিলিস কি করিসনি? মানুষ তখন বলবে, আল্লাহ রে, দুনিয়াতে আমি মিথ্যা কথা বলে পার হয়েছি, আজও আমি আল্লাহর সামনে মিথ্যা কথা বলে পার হয়ে যাব। তখন মানুষ এই মুখখান দিয়ে ঝুট কথা বলবে, না আল্লাহ আমি কোনো মানুষের টাকা মারিনি, আল্লাহ কোন বিচারে যে আমি সহি কথাটা বলেছি, হকের পরে বলেছি। মানুষ বলবে, আল্লাহ আমি নামাজ পড়েছি, রোজা করেছি, দান করেছি, সব উল্টা উল্টা কথা বলবে। আল্লাহ তো সবই জানছে, তবু আল্লাহ তার মুখ দিয়ে শুনবে বলে এবার মুখখানে কিন্তু ঝুট কথা বলবে। আল্লাহ তাআলা তখন ফেরেশতাকে বলবেন, ফেরেশতা রে, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও, টুনি লাগিয়ে দাও, এই লোকটার মুখে তুমি মোহর লাগিয়ে দাও। এবার যেমনই মুখে মোহর লাগিয়ে দিবে, মুখ কিন্তু আর কথা বলবে না। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, আল্লাহ হাতকে বলে, হাত রে তুই এখন কথা বল। বলবেন, হাজী মাওলানা হাতে কি কথা বলতে পারবে? তো যে আল্লাহ মুখে কথা বলার ক্ষমতা দিয়েছে, তো সে আল্লাহকে হাত দিয়ে কথা বলাতে পারবে না? বলেন পারবে না? পারবে না? আল্লাহ হাতকে বলবেন, হাত বল তুই হাতের দ্বারাতে কি করেছিলি? বলবে, আল্লাহ জি আমার দ্বারাতে অমুক বেটিছার গোত্রে হাত দিয়েছিল, আল্লাহ আমার দ্বারাতে মদের বোতল ধরেছিল, আল্লাহ আমার দ্বারাতে অন্য কাউকে একটা চড় মেরেছিল। হাত কিন্তু সব কথা বলে দেবে। এবার আপনি বলেন, বিচারে বসতে গেলে যে বিচার বসবে, বিচারের লোক যারা থাকবে, যখন বিচারে বয়ান হবে, বয়ানটা প্রমাণ করার জন্য একটা গাওয়ার দরকার থাকে কি থাকে না? যদি গাওয়া না থাকে তাহলে কিন্তু সেই বিচারের লোক মানবে না বা অন্য কোনো রাস্তা ইখতিয়ার করবে। এবার আল্লাহ তখন বলবে, আরে হাত তুই নিজের বয়ান সব দিয়ে দিলি, তোর গাওয়া কে আছে? ওরে আল্লাহ, তাশহাদু আরজুলুহুম, পা কিয়ামতের দিন গাওয়া দিয়ে দিবে। পা বলবে, আল্লাহ আমি পা গাওয়া দিচ্ছি, হাতে যা বলেছে সব সত্য বলেছে, আল্লাহ একটা মিথ্যা বলেনি। আল্লাহ রাব্বুল আমিনের সামনে পায়ে গাওয়া দিয়ে দিবে, বেমা কানু ইয়াকসিবুন, দুনিয়াতে আমরা যা কিছু করব। যখন হাত আর পা যখন গাওয়া দিয়ে দিবে, কথা বলবে, তখন এই মুখখানটা তো মুখে মোহর লাগা আছে, কি বলবে জানেন? মানে ওর মুখে কথা তো বলবে না, মুখে মোহর লাগা আছে, মুখ কথাটা বলতে চাইবে, রে হাত তুই তো হলি আমার, এই পা তুই তো হলি আমার, তুই
আজ আমার বিরুদ্ধে কেন কথা বলছিস রে? কেন তুই আমার খেলাফে কথা বলছিস? তুই তো আমারই সব। তো ভাই রে, মা বাপ ছেলে পিলে বিবি বাচ্চা তো দূরের কথা, যে হাত সব সময় আমার কাছে, যে পা সব সময় আমার কাছে, হাত কেটে গেলে গোটা শরীরে ব্যথা, পা কাটলে গোটা শরীরে ব্যথা, সেই হাত পাও কিয়ামতের দিন আমার আপনার হবে না। তাহলে এত অহংকার ঘমন্ডি আমরা কার জন্য করছি ভাই? কার জন্য আমরা করছি ভাই রে? আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে ভয় করেন, ডরান। এখনো সময় আছে, মরার আগে মওতের তৈরি করেন। আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, একদিন বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বিচার হবে। কেউ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যাব না এরকম হবে না। একদিন আপনারা যেমন এক বসে জালসা শুনছেন, নবীজি সাহাবে কেরাম বসে আছেন, বলছেন মাল মুফলিস ইয়াউমাল কিয়ামা। এই সাহাবীরা, কিয়ামতের দিন গরিবকে বলো তো। সাহাবীরা বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা। হুজুর, যার টাকা পয়সা নেই সে গরিব? বলছেন না, যার টাকা পয়সা নেই সে গরিব নয়। তো নবীজি সাহাবে কেরাম বলছেন হুজুর তাহলে গরিব কে? এবার নবী বললেন তাহলে গরিবকে কিয়ামতের দিন শোনো। একটা লোক নামাজ পড়েছে, নামাজ পড়ে 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 পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। লোকটা দান করেছে, দান করে 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 পাহাড়ের পাহাড় নেকি জমা হয়ে গেছে। একটা লোক তেলাওয়াত করেছে, তেলাওয়াত করে 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 রোজা করে করে নেকির পাহাড় হয়ে গেছে। হজ করেছে রে, হজ করে 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 নেকির পাহাড় হয়ে গেছে। এরকম নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের ভিতরে চলে যাবে। নবী বলেছেন এই লোকটা হলো কিয়ামতের দিন সব থেকে গরিব, আর থেকে কিন্তু আর কেউ গরিব নাই। নারে তাকবীর। সাহাবায়ে কেরাম বলছেন হুজুর বুঝতে পারলাম না যে একটা লোক নামাজ পড়ছে, নামাজের নেকি আছে, একটা লোক রোজা করছে, রোজার নেকি আছে, একটা লোক তেলাওয়াত করছে, তেলাওয়াতের নেকি আছে, একটা লোক দান করছে, দানের নেকি আছে। এত নেকি থাকা সত্ত্বেও ওই লোকটা ফের গুনার বোঝা নিয়ে জাহান্নামের আগুনে যাবে, মানে এটা কেমন কথা? এবার নবী বললেন তাহলে শোনো, যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, আল্লাহ রাব্বুল আমিন তার আমল দেখে লোকটাকে বলবে তুমি জান্নাতের ভিতরে চলে যাও। যেমনই লোকটা জান্নাতের ভিতরে যেতে লাগবে, এবার একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি বিচার করে দাও, আল্লাহ বিচার করে দাও। আল্লাহ বলবেন কার উপরে তুমি বিচার করবে? বলবে আল্লাহ ওই যে তুমি মওলানাকে দেখছো, আল্লাহ নমাজীটাকে তুমি দেখছো, আল্লাহ হাজীকে তুমি দেখছো যে তুমি জান্নাতে চলে যাওয়ার পর আমার বিচার আছে। এবার তাকে ডাকা হবে। আল্লাহ বলবেন কি কথা বলো তো? বলবে আল্লাহ জি তার জমিনের পাঞ্জরে আমার জমিন ছিল, যখন যখন হাল বাইতো আল্লাহ আমার আইলটাকে কপিয়া 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 নামিয়ে নিত। ওই একটা জমিদার মানুষ, একটা জোরদার মানুষ, আমি কোনো কথা বলতে গেলে আমার সাথে লড়াই করতো, আর আমি কিন্তু ওকে জীবনে কোনোদিন লড়াই যুদ্ধ করে পারবো না। বলে আল্লাহ এই বিচারটা আমি তোমাকে দিয়ে দিয়েছিলাম, দুনিয়াতে বিচার লিব না লিব না, আমি এই বিচারটা আল্লাহকে দিয়ে দিলাম, কিয়ামতের দিন লিব। এবার আল্লাহ বলবেন রে আল্লাহর বান্দা বল তুই এই কাজটা তার সাথে করেছিলি কিনা? সেদিন মানুষ কিন্তু মিথ্যা কথা বলবে না, সত্য কথাটা বলে দিবে জি আল্লাহ করেছিলাম। এবার আল্লাহ তাকে জরিমানা করবে। যেমন আমরা পঞ্চায়েতে বসে যাই, জরিমানা 20 লাখ টাকা জরিমানা দাও, 2 লাখ টাকা জরিমানা দাও, 50 বার কান ধরে উঠা বসা করো, জুতার গলা মালা দিয়ে দাও, এই ধরনের জরিমানা আমরা দুনিয়াতে করি। কিন্তু আল্লাহ রাব্বুল আমিন জরিমানা করবেন। এবার জরিমানা কি হবে? টাকার কিন্তু জরিমানা হবে না, ওখানে তো টাকাই থাকবে না, না থাকবে তো কি জরিমানা করবে? আল্লাহ বলবেন তুই ওকে কষ্ট দিয়েছিস, তাই তুই ওকে বুঝা। কি দিয়ে বুঝাবে? টাকা তো নেই, টাকা দেওয়া চলবে না। তা আল্লাহ তাআলা তখন বলবেন এক কাম করো, তোমার যে নামাজ পড়া নেকি গালা আছে ওই নেকি গালা একে তুমি দিয়ে দাও। এটাই জরিমানা। নামাজ যে পড়েছিল দুনিয়াতে, নামাজের নেকি তুমি দিয়ে দাও। দিয়ে দিলে ওকে ও খুশ হয়ে গেল, ফের হাঁটতে লাগলো। আবার একটা লোক দিল তাসবিহ আল্লাহ। আমার বাড়ির পাঞ্জরে তার বাড়ি ছিল, মুরগি ছাগলকে আল্লাহ চপিয়ে চপিয়ে মেরে দিত, কথাতে কথাতে ঝগড়া করতো, কথাতে কথাতে গাল দিত, না যে আমাকে মারতো পিটতো। আল্লাহ তাকে আমি দুনিয়াতে বদলা নিতে পারিনি, তোমাকে বিচার দিয়ে দিয়েছিলাম, আল্লাহ আজ তুমি বিচার করে দাও, আল্লাহ তোমার কাছে বিচার নেব। আল্লাহ বলবেন বান্দারে তুমি যে
যে দুনিয়াতে রোজা করেছিলে রে বান্দা, এই রোজার নেকি গলা তাকে তুমি দিয়ে দাও, আর একটা চলে আসবে হজের নেকি দিয়ে দাও, আর একটা চলে আসবে তুমি দান করা নেকি দিয়ে দাও, আর একটা লোক চলে আসবে ওকে বলবে তুমি কি করো তেলাওয়াত দিয়ে দাও, তারাবির নেকি গলা দিয়ে দাও, তুমি কি করো 5 ওয়াক্ত নামাজ নেকি গলা দিয়ে দাও। নেকি দিতে 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 সব নেকি শেষ হয়ে যাবে, কিন্তু দাবেদার শেষ হবে না। নেকি শেষ কিন্তু দাওয়া করনে वाला কিন্তু শেষ হয়নি। আবার একটা লোক এসে বলবে আল্লাহ বিচার করে দাও, এবার নেকি নাই তো কি দিবে, আর ওকে নেকি নাই কি দিবে? আল্লাহ তাআলা তখন বলবে বান্দারে ইয়ার কাছে আর নেকি নাই রে বান্দা, যে আমি তোমাকে নেকিটা দিব, তাহলে এক কাম করো, তোমার জীবনের যেগুলা গুনাহ আছে, তোমার জীবনে যেগুলা পাপ করেছো, ওই তোমার পাপ গলা এই লোকটার ঘাড়ে চাপিয়ে দাও, তোমার গুনাহ গলা লোকটার মাথাতে চাপিয়ে দাও। নবী বলেছেন আরে আমার সাহাবীরা জীবনে এত নেক আমল করা থাকা সত্ত্বেও ওই লোকটা নিজের জীবনের আমলটাকে নষ্ট করে দিবে, আর পাপের বোঝা গুনার বোঝা মাথাতে নিয়ে জাহান্নামের ভিতরে চলে যাবে। এটা হলো সব থেকে কিয়ামতের দিন গরিব, এর থেকে কিয়ামতের দিন গরিব কিন্তু আর কেউ হবে না। নারে তাকবীর, সুবহানাল্লাহ। এই জন্য তো যখন মাইয়ার জানাজা পড়ার আগে দেখবেন যে যারা ওয়ারিস থাকছে তারা এলান করে না, ভাই শুনেন আমার বাপ কি ভাই কি অমুক মারা গেছে, যদি কথাবার্তাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু আল্লাহর রাস্তায় মাফ করে দেন, আর যদি লেনদেনের কোনো ব্যাপার থাকে আমরা আছি, আমরা দেনদার আছি। বলে কি বলে না? কেন? নামাজ পড়েননি, আল্লাহ হয়তো চাহে তো মাফ করবে, না চাহে তো আল্লাহ দিবে, আল্লাহর আযাবের ব্যাপার। রোজা করেননি, এটা আল্লাহর ইবাদত, আল্লাহ চাহে তো মাফ করবে, না হলে আজ আপনাকে কি করবে? শাস্তি দিবে। দান করেননি, হয়তো আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কিংবা আযাব দিবে। আরে মুসলমান যাকাত দেননি, হয়তো আল্লাহ আযাব দিবে কিংবা মাফ করে দিবে। কিন্তু কোন মানুষের পরে যদি কোন মানুষের যদি অপরাধ থাকে, রাগ থাকে, কোন মানুষের যদি হক মেরে থাকেন, কোন মানুষকে যদি কষ্ট দিয়ে থাকেন, তাহলে এরকম ইবাদত এরকম গুনাহ নামাজ রোজা করে মাফ হবে না, যতক্ষণ পর্যন্ত লোকটার পা হাত ধরে টাকা দিয়ে যে রকম করা হোক না কেন দুনিয়াতে মাফ না নিতে গেলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহটা কিন্তু মাফ করবে না, এই গুনাহ আল্লাহ মাফ করবে না। তো ভাইরে দুনিয়াতে বাঁচতে গেলে বাঁচতে হবে, থাকতে হবে, চলতে হবে, ফিরতে হবে, নামাজ রোজা হজ যাকাত করতে হবে। কিন্তু যদিও একটু কম হয়েছে এটা আল্লাহর ব্যাপার, বান্দার ব্যাপার, কিন্তু খবরদার কোন মানুষকে কথার দ্বারাতে যে কোনো মিটারে হোক বিচারে সালিসে বসে খবরদার হক কথা কইবেন, মানুষ মানব বা না মানব, কিন্তু খবরদার কোন মানুষকে কষ্ট দিয়ে কোনো কথা কইবেন না। ভাই বলার কথা মেলাই আছে, তবে আজকে জালসা আলহামদুলিল্লাহ মেলে লোক দান করলেন, মেলে লোক এখনো দান কিন্তু করতে বাকি আছেন। তবে এই দুনিয়াটা হলো আমাদের খুবই অল্প ধোঁকার দুনিয়া, আজকে আছি কালকে নাও থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই সমস্ত দিনের কথা, শরীয়তের কথা আমরা জানতে পারবো কোথায়? নামাজের কথা জানতে পারবো কোথায়? রোজার কথা জানতে পারবো কোথায়? হজের কথা জানতে পারবো কোথায়? আল্লাহকে রাজি করব কেমন করে জানতে পারবো কোথায়? কোন কোন আমলটা করব যে আল্লাহ নারাজ হয়ে যাবে জানতে পারবো কোথায়? এই মাদ্রাসাতে জানতে পারবো। এই জন্য মাদ্রাসার দরকার আছে, মাদ্রাসা আমাকে চালাইতে হবে, বাচ্চারাকে পড়াইতে হবে। দেখবেন আমি যখন ঝাড়খণ্ডে পড়ি তখন একটা স্কুলে লেখা ছিল औरत ঘোটা কুড়াইগি ফির ভি পড়নে যায়গি, औरत বেটি ছেলে ঘোটা কুড়াইবে তবও কিন্তু পড়িতে যাবে। আজকে আমাদের সমাজের মানুষ বেটা বেটির মধ্যে আমরা কি করি? পার্থক্য করে দিই। বেটাগুলাকে ভালো ভালো জায়গাতে পড়াই আর বেটিগুলাকে একটু জানে মেনে করে পড়াই, যে কি করবে বেটি ছেলে পড়ে রে, কোন নকরি করবে, কোন জায়গাতে যাইবে। এই বেটি ছেলে পড়ে লেখা তো লোকের বাড়িতে গোবর তুলবে, ছাই তুলবে, ঘোটা বানাবে, জাতা টানবে, এরাকে পড়িয়ে লেখে কি করবে? এটা ভুল কথা ভাই। বেটি ছেলেকে পড়াইতে হবে আমাদেরকে, একটা বেটা ছেলেকে পড়াইবেন যেমন একটা বেটি ছেলেকে ওরকম পড়াইতে হবে। তাহলে ভাইরে দেখি আজকে কোন আল্লাহর বান্দা এরকম আছেন একটা লোক 1000 ইট দান করতে পারবেন? 1000 ইট মোটামুটি 10,000 টাকা, 9,000 10,000 টাকা লেগেছে। দেখি আছেন কেউ? নগদে হোক বাকিতে হোক। এবং 30 পারা কোরআন আছে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন দিয়েছেন আমাদেরকে।
কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, দুনিয়ার কোনো মানুষের তাকত নেই। একটা হরফ, একটা জবরের দাম দিতে পারবে না। তবে কোরআনের মান সম্মানকে রেখে 30 পারা কোরআনের দাম কেউ দিতে পারবে? এরকম কোন আল্লাহর বান্দা আছে? কেউ 1000 করে 1 টাকার পারার দাম, 1000 করে দেন তো 30টা লোক লাগবে, 2000 করে দেন তো 15টা লোক লাগবে, আরো বেশি করে দেন তো আরো কম লাগবে। তো আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, মা, খালা, দাদি, নানি, কে এমন আছেন যে 1 পারা করে কোরআনের দাম আমি দিব 1000 করে টাকা, টাকা পকেটে আছে দিয়ে দেন, না থাকলে ভোরবেলাতে দিয়ে দিবেন, মোবাইলে আছে অনলাইনের ব্যবস্থা হবে, অনলাইন আপনারা দিতে পারেন। তা আসেন তো দেখি। খাস্তানা শরীর সবারই, কাম কাজ সারাদিন করেছেন, আরাম করতে হবে। ভাই আমার, রাত 11:30 বেজে গেছে, আমি 10 থেকে 15 মিনিট আপনাদের সামনে আর আছি। এই 10-15 মিনিটের মধ্যে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন 30 পারা কোরআনের দাম 1000, 1000, 2000, 5000, 10000 করে দিতে পারবেন। এরকম কোন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি আছেন কেউ? মা কবরে চলে গেছেন, আব্বা কবরে চলে গেছেন, দাদু দাদি চলে গেছেন। নবী বলেছেন ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, 3টা আমল ছাড়া। 3টা আমল মরার পরও কিন্তু বন্ধ হয় না, কবরের ভিতরে যেতে থাকে। তার মধ্যে হলো কি? একটা সাদকায়ে জারিয়া। এই যে মসজিদ বানালছেন, মাদ্রাসা বানালছেন, টাকা দিয়েছেন, যে টাকা দিয়েছেন আপনি দুনিয়া ছেড়ে চলে যাবেন, এই মাদ্রাসার নেকি আপনার কবরে যেতে থাকবে, মসজিদের নেকি আপনার কবরে যেতে থাকবে। আর একটা হলো নেককার বেটা বেটি, ওয়ালাদিন সালেহিন, নেককার বেটা বেটি যদি আপনার জন্য দোয়া করে, আল্লাহ আমার মা মরে গেছেন, আমার আব্বা মরে গেছেন, দাদু দাদি মরে গেছেন, আল্লাহ আমি তাদের জন্য দোয়া করছি কিংবা দান করছি, তাহলে আল্লাহ রাসূল বলেছেন ওই দোয়া কিংবা দানটা ওই মা বাবার কবরে কিন্তু আল্লাহ তাআলা পৌঁছিয়ে দেয়। তো এই মজলিসের মধ্যে কত লোকের মা, কার বাপ, কার দাদু, কার দাদি, কার নানা, কার নানি, কত লোক জানি না কবরে চলে গেছেন। তারা মুখে বলতে পারে না, ওদের কথা আমাদের কানে আসে না, কিন্তু তারা ইন্তজার করছে, অপেক্ষা করছে যে আমার ছেলে পিলেরা হয় আমার জন্য দান করবে, আমার জন্য দোয়া করবে। আপনি যদি তাদের জন্য দান না করেন, দোয়া না করেন, তাহলে জেনে নেন আপনার মরার পরও আপনার ছেলেরা আপনার জন্য কিন্তু করবে না, করবে না। তো 1 কোটা পারার দাম কেউ দিতে পারবেন না, 1 কোটা হাজার সবাই দান করতেছেন আপনারা। যতটি লোক এখানে আছেন, আসেন দেখি কোন আল্লাহর বান্দা আছেন, আরে পকেটে না আছে ভোরবেলাতে দিয়ে দিবেন, 2 দিন বাদ দিয়ে দিবেন, কিন্তু দেখি কোন আল্লাহর বান্দা আছেন যে আমি 1000, 2000, 5000, 10000, 30 পারা মাত্র কোরআনের দাম চেয়েছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার ভাই কি না শাহনওয়াজ ভাই আমার, জি জি, আমার মাওলানা খায়রুল আনাম সাহেবের বেটা, 3000 টাকা দান করে দিলেন। নারে তাকবীর, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। মার নামে 1000, 4000 হয়ে যাবে, 1000, 5000 হয়ে গেল নাকি? এই দেখেন আমার ভাই শাহনওয়াজ আলম, ভালোবাসা আব্বা দুনিয়াতে নিয়ে কবরে চলে গেছেন। এটাই হলো সাদকায়ে জারিয়া, এটাই হলো নেককার আওলাদ, যে মা বাবার জন্য দোয়া করতে গেলে, দান করতে গেলে আল্লাহ কবরে পৌঁছে দিবেন। 30 পারার মধ্যে ভাই 5 পারা পেয়ে নিয়েছি, ইনশাআল্লাহ 25 পারা বাকি আছে। আমার আল্লাহর জাতের পরে ইনশাআল্লাহ বিশ্বাস আছে যে পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। তোমার নাম বলছ না? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আলামিন, আমার ভাই শাহনওয়াজ আলম, হায়রে ভালোবাসা আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে। আল্লাহ যদি আজ আব্বা থাকতো, কত আদর করে আব্বাকে আব্বা 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 বলে ডাকতো। আব্বার জন্য 3000 টাকা, আল্লাহ মার জন্য 1000 টাকা, এবং নিজের ছেলে মেয়ের জন্য, নিজের জন্য 1000 টাকা, 5000 টাকা আল্লাহ 5 পারা কোরআনের দাম জমা করে দিলেন। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও, আব্বার কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। মা মনে হয় বেঁচে আছে,
আল্লাহ মাকে তুমি ভালো করে রাখো, বিছানে তুমি ফেলে রাখিও না। আল্লাহ মাকে যতদিন হায়াত দিয়েছো আল্লাহ মাকে তুমি পাক্কা সাচ্চা নামাজি করে রাখো। আল্লাহ ভাইয়ের কাটাতে বরকত দাও, ছেলে মেয়ে বিবি বাচ্চাকে ভালো রাখো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন। এই দেখেন গুলিস্তারা বুবু মনে হয় 500 আর তার বেটি দিয়েছে 500, 1000 আর একটা পাখার একটা বালিশের কাঁথা। এই দেখেন মা বেটি মিলে এক পারা কর্নের দাম। নারে তাকবীর, সুবহানাল্লাহ। 6 পারা হয়ে গেল। তাহলে ভাই শাহনওয়াজ আলম 5 পারা আর মহিলার তরফ থেকে দুজনে মিলে মা বেটি মিলে 1 পারা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ 1 পারা কর্নের দাম দিয়ে দিয়েছে মা বেটি মিলে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। কত সুন্দর কথা, এই কথা শুনতে কত চোখ ঝলমল করেছে। আল্লাহ লোক ফোটা হয়েছে, কামের জন্য গাল খেয়েছে, কিন্তু আল্লাহ তোমার কোরআনকে এত ভালোবাসে, কোরআনকে ভালোবাসে, তোমার রাহে জমা করেছে। আল্লাহ তার দানকে তুমি কবুল করে নাও। ভাই সালাম করবেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো আছেন জি ভাই? বহনু সুবহান, সরকারি বহনু তাই নাকি? মাশাআল্লাহ। তাহাজে না কটে দিলেন, কি নাম নানা আপনার? তো সব হারির বহনু হয়ে 1000 টাকা কি কহে দিয়েছে যে ওরে আল্লাহ। নানা জি বেশি চাহাবো না, 2 পারার দাম দিয়ে দেন আপনি নানা।